যে কারণে এদেরকে ভারতীয় টেস্ট ক্রিকেটের যোগ্য উত্তরসূরি বলা হচ্ছে। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। গত শতকের 90-এর দশক এবং বিংশ শতাব্দীর প্রথম দশকে কি টেস্ট কি ওয়ানডে সব ফরম্যাটেই অস্ট্রেলিয়া দলের জয়জয়কার ছিল। সে সময় বলা হতো যে অস্ট্রেলিয়া দলের সাইড বেঞ্চের খেলোয়াড় দিয়েও আরেকটি দল তৈরি করা সম্ভব, কিন্তু পরবর্তীতে অর্থাৎ বর্তমান সময়ে সেই অস্ট্রেলিয়া দলের বেহাল অবস্থা। এর মূল কারণ হিসেবে যেটা দেখা হয় তা হলো রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন এর মতো উত্তরসূরির অভাবকেই। এজন্য দেশ ও দেশের বাইরে প্রতিনিয়ত সেই অজয় অস্ট্রেলিয়াকে হারতে দেখা যাচ্ছে। অন্যদিকে গত শতকের 90-এর দশক এবং বিংশ শতাব্দীর প্রথম দশকে ভারতীয় ব্যাটিং লাইন আপের স্তম্ভ ছিলেন সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ। ভারতের ক্রিকেট বিশ্বে রাজত্ব করার দিনগুলো শুরু হয় মূলত তাদের হাত ধরেই। এই তিন ব্যাটসম্যান কয়েক বছরের ব্যবধানে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তাদের বিদায়ের পর ভারতের ব্যাটিং লাইন আপে যে শূন্যতা দেখা দিয়েছিল তার স্থায়িত্ব বেশি দিন ছিল না। এই তিন কিংবদন্তি ব্যাটসম্যানের পদাঙ্ক অনুসরণ করে আরও তিনজন প্রতিভাবান ব্যাটসম্যান নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নেয়। এমনই তিনজন ভারতীয় ব্যাটসম্যানকে নিয়েই আমাদের আজকের আয়োজন। রাহুল দ্রাবিড় এবং চেতেশ্বর পূজারা। টেস্ট ক্রিকেটে চেতেশ্বর পূজারার অভিষেক ঘটে 2010 সালের 9 অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়া এই ক্রিকেটার সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে 3টি শতক হাঁকিয়ে নিজের ক্যারিয়ারকে অন্য মাত্রায় নিয়ে যান। রাহুল দ্রাবিড়ের ক্যারিয়ারেও এমন ঘটনা ঘটেছিল। তার টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। তার ক্যারিয়ারেরও নতুন রূপ বদলায় ইংল্যান্ডের বিপক্ষে 2002 সালের টেস্ট সিরিজে। তিনি ইংল্যান্ডের মাটিতে টানা 3টি শতক হাঁকিয়েছিলেন। এই দুইজনই ম্যাচগুলো খেলেছিলেন নিজেদের ক্যারিয়ারে 60 থেকে 70 টেস্টের মধ্যকার সময়ে। চেতেশ্বর পূজারা এখন পর্যন্ত 68টি টেস্ট ম্যাচ খেলে 51.18 ব্যাটিং গড়ে 5426 রান সংগ্রহ করেছেন। তিনি 20টি অর্ধশতকের বিপরীতে 18টি শতক হাঁকিয়েছেন। রাহুল দ্রাবিড় তার 68 ম্যাচ শেষে 5566 রান করেছিলেন। রান সংখ্যার ব্যবধান খুব বেশি না হলেও দ্রাবিড়ের ব্যাটিং গড় ছিল 54.03। তবে শতকের দিক থেকে পূজারা এগিয়ে আছেন। রাহুল দ্রাবিড় 68 ম্যাচ শেষে 14টি শতক এবং 28টি অর্ধশতক হাঁকিয়েছিলেন। ব্যাটিংয়ের ধরনের দিক দিয়ে দুজন প্রায় একই প্রকৃতির। রাহুল দ্রাবিড় যেমন অনেক সময় পর্যন্ত ক্রিজে টিকে থাকতেন, তেমনি টি-20 ক্রিকেটের যুগে এসেও ধীরগতিতে ব্যাটিং করতে ক্লান্ত হন না পূজারা। সচিন টেন্ডুলকার এবং বিরাট কোহলি। ক্যারিয়ারের শুরুতে বিরাট কোহলি সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করলেও টেস্ট ক্রিকেটে নিজের যোগ্যতা অনুযায়ী ব্যাট করতে পারেননি। প্রতিনিয়ত তার ব্যাটিংয়ের দুর্বলতা ফুটে উঠত। ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর সম্পূর্ণ নতুন রূপে দেখা যায় বিরাটকে। এখন পর্যন্ত ভারতের হয়ে 77টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। 77 ম্যাচে 53.76 ব্যাটিং গড়ে 6613 রান সংগ্রহ করেছেন তিনি। 20টি অর্ধশতকের বিপরীতে শতক হাঁকিয়েছেন 25টি। এর মধ্যে অধিনায়ক হিসেবে খেলেছেন 46 ম্যাচ। এই 46 ম্যাচের মধ্যে 18টি শতক এবং 10টি অর্ধশতকের সাহায্যে 62.70 ব্যাটিং গড়ে 4515 রান সংগ্রহ করেছেন। টেস্ট ক্রিকেটে 4 নম্বর ব্যাটিং পজিশনে সচিন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরি হিসেবেই আবির্ভাব ঘটেছে কোহলির। কিংবদন্তি সচিন টেন্ডুলকার তার 77তম ম্যাচ শেষে 55.03 ব্যাটিং গড়ে 6054 রান সংগ্রহ করেছিলেন। শতক হাঁকিয়েছিলেন 22টি এবং অর্ধশতক 24টি। তিনি যখন 2013 সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান, ঠিক সেখান থেকেই যেন কোহলির পথ চলা শুরু হয়। বিরাট কোহলি বর্তমানে যে ফর্মে রয়েছেন, এভাবে খেলতে পারলে তিনি একদিন হয়তো সচিনের সব কীর্তি নিজের দখলে নিয়ে আসবেন। গত বছর যেভাবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাটিং করেছেন, এতে করে তার ব্যাটিংয়ের দুর্বল দিকগুলো প্রতিপক্ষের বোলাররা খুঁজতে সব ধরনের প্রযুক্তি সাহায্য নিয়েও ব্যর্থ হচ্ছে। ভিভিএস লক্ষ্মণ এবং অজিঙ্ক্য রাহানে। ভিভিএস লক্ষ্মণ এবং অজিঙ্ক্য রাহানে দুজনেই চাপের মুখে নিজেদের সেরা ব্যাটিং করেন। লক্ষ্মণের কলকাতা টেস্ট খেলা 281 রানের ইনিংসটি এখনো ভারতের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস। বিশ্ব ক্রিকেটেও চাপের মুখে এমন ইনিংস খেলার ঘটনা খুব কমই ঘটেছে। ইতিমধ্যে বিদেশের মাটিতে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে রাহানের নামডাক হয়ে গেছে। রাহানের টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে 2013 সালের 22 মার্চ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লিতে নিজের অভিষেক টেস্ট ম্যাচে দুটি ছড়াতে না পারলেও নিজের প্রথম অ্যাওয়ে সিরিজে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে আলোচনায় আসেন।
তিনি ওই সিরিজে দলের বিপর্যয়ের মুখে 47, অপরাজিত 51 এবং 96 রানের ইনিংস খেলেছিলেন। তিনি এখন পর্যন্ত 56টি টেস্ট ম্যাচ খেলেছেন। এর মধ্যে 9টি শতক এবং 17টি অর্ধশতকের সাহায্যে 40.55 ব্যাটিং গড়ে 3488 রান সংগ্রহ করেছেন। অন্যদিকে ভিভিএস লক্ষ্মণ তার প্রথম 56 টেস্টে 7টি শতক এবং 19টি অর্ধশতকের সাহায্যে 44.35 ব্যাটিং গড়ে 3637 রান সংগ্রহ করেছিলেন। রাহানে এবং লক্ষ্মণের মধ্যে আরেকটি কাকতালীয় মিল হলো তারা দুজনেই তাদের প্রথম 56 টেস্টে 26 বার অর্ধশতাধিক রানের ইনিংস খেলেছেন এবং 6 বার 0 রানের সাজঘরে ফিরে গিয়েছিলেন। ভারতীয় টেস্ট ক্রিকেটে এর আগের যুগে কিংবদন্তি রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার এবং ভিভিএস লক্ষ্মণ যেমন দলকে লড়াই করতে শিখিয়ে গেছেন, ক্যারিয়ার শেষে নিজেদেরকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়, ঠিক তেমনি বর্তমান যুগের বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক্য রাহানের মতো ব্যাটসম্যানরাও নিজেদের ক্যারিয়ার শেষে কিংবদন্তির তকমা লাগাবেন, এমনটাই অভিমত ক্রিকেট বিশেষজ্ঞদের। তো বন্ধুরা, এদের মধ্যে আপনার প্রিয় খেলোয়াড় কে আর কেনই বা তাকে আপনি বেশি পছন্দ করেন সেসবই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।